রঞ্জন ঘোষ কোনো কথা বলছে না। আমি আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা এবং আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এবং আরও কয়েকজন প্রতিনিধি তাদের মানে আজ যে ওয়াকফ নিয়ে যে আন্দোলনটা হয়েছিল তাদের বক্তব্য আমি শোনাবো। প্রথমে ঐন্দ্রিলার বক্তব্যটা শোনাই। ঐন্দ্রিলা কিছু মানুষের সাথে ছিলেন, তারা কি বলছেন একদম আনকাট শোনাই, শুনুন। আজকে আমাদের বললো আন্দোলন করতে হবে না, আপনারা চুপ থাকুন, আমি আছি, আমি বুঝে নেব। কিন্তু এখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যখন নবান্ন থেকে ঘোষণা দিল যে ওয়াকফ প্রত্যেকটা জেলা শাসকের কাছে 5ই ডিসেম্বর পর্যন্ত উম্মিদ পোর্টালের দিন শেষ হওয়ার আগে আগে সমস্ত কাগজপত্র নথিপত্র জমা দিতে হবে, তখন মুসলমান সমাজের কিন্তু আবেগ, মুসলমান সমাজের যে অনুভূতি, মুসলমান সমাজের যে আস্থা ছিল সব ভেঙে উনি চুরমার করে দিয়েছেন। আগামীতে কিন্তু মানুষ জবাব দেবে, কারণ মানুষ উন্নয়ন চাই। যখন উন্নয়ন ছাড়া যখন অবনতি ঘটবে তখন মানুষ বিদ্রোহ চালু করবে। আমি শামসুদ্দার কাছে যাওয়ার আগে আমি শামসুদ্দাকে বারবার একটাই কথা বলি যে ধরুন আমাকে কেউ যদি বোকা বানায়, শামসুদ্দা, আমি প্রথমবার বোকা বনবো, দ্বিতীয়বার বোকা বনবো, তৃতীয়বার বোকা বনবো, 14বার বোকা বনবো না। এটা এবার বাংলার সংখ্যালঘুদের দেখতে হবে, কারণ প্রিয়াঙ্কাকে যে সংখ্যালঘু ভাই যে কথাগুলো বলছে বড় দামি কথা, কি কথা বলছে একবার শুনে নিই এবং তারপর আপনার বক্তব্য নেব। শুনি। মমতা প্রথম থেকেই দ্বিচারিতা করে আসছেন। ওনার জন্ম ইতিহাস যদি আমরা দেখি, উনি কি বলে এসআইআর আমি করতে দেবো না, এসআইআর আমি আমার মানে মৃতদেহের উপর দিয়ে এসআইআর হবে। তো আমরা দেখলাম উনি নিজে রাজ্য সরকারিভাবে উনি এসআইআর করছেন। তো তারপরে উনি বলেছিলেন কি যে যদি বাংলায় ওয়াকফ নিয়ে কেউ গুলগুলি করবেন না, যদি ওয়াকফ নিয়ে গুলগুলি করতে আপনি দিল্লি যান, যদি ওয়াকফ নিয়ে কোনো গুলগুলি করেন তাহলে আমার থেকে কেউ, আমি সবচেয়ে বড় শত্রু হবো তার। মানে এই যে টোন, এই যে শারীরিক ভাষা ওনার। মানুষটাই তো দ্বিচারিতা করার জন্যই এসছে রাজনীতিতে। সেজন্য দেখেননি হিজাব লাগিয়ে ঈদগার ময়দানে যে মুসলমান সেজে ভোট প্রচার করেছেন। অতএব এ তো দ্বিচারিতা করার জন্যই রাজনীতিতে এসছেন। পশ্চিমবাংলার মধ্যে যদি সব থেকে বড় নাটকবাজ আর সব থেকে যদি বড় সাম্প্রদায়িক কেউ থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।